হ্যালো বন্ধুরা, সুকন্যা রান্নাঘরে আবার একটা রান্না রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হবে মাছের ঝাল আর পাট শাক ভাজা। এই যে তার মশলা: পেঁয়াজ, লঙ্কা, রসুন, সরিষা আর আদা দিয়ে সব বাটছে। বাটা হচ্ছে। পাট শাক বাছা হয়ে গেছে, দেখো পাট শাক বাছা হয়ে গেছে, ভালো করে বেছে নিয়েছে। এবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে পাট শাকটা ভাজা হবে। গোলাপ ফুলের বাগান, এই যে দেখো সব গোলাপ গাছ, এখানে এখনো ফুল ফোটেনি। হ্যালো বন্ধুরা, এই যে মাছ আর ডিম ভাজা হচ্ছে, আবার একটা মুরগির ডিমও দেওয়া হয়েছে সাথে। ভালো করে ভেজে নেবে, হয়ে গেছে ভাজা। দিয়ে দেবো মাছের ঝালের লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটাটা সব দিয়ে দেবো কড়ায়। নেড়ে নেবো একটু। পেঁয়াজগুলো এবার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার যে বাটনা করা ছিল ওইটা দিয়ে দেবো। বলবে বন্ধুরা কেমন রান্না হচ্ছে, কমেন্টে জানাবেন। তো হলুদ গুঁড়ো দিয়ে দিল, একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এইগুলো দিয়ে দেবো, মাছগুলো। এবার মাছগুলো আর দিয়ে দেবো সব ওই ঝালে দিয়ে কষে নেব। মাছ আছে, ডিম আছে, আবার মাছের ডিমও আছে। ভালো করে কষে নিয়ে এবার জল দিয়ে দেবো একটু হালকা করে, মাখো মাখো ঝাল রাখবো। কষতে কষতে এবার তেল ছেড়ে দিয়েছে, এবার একটু জল দিয়ে দেবো। কষা হয়ে গেছে, অল্প করে জলটা দিয়ে নেব। ফুটতে থাকবে। এইবার এই ঝোলটা ফুটবে, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। এবার ফুটে গেছে, এবারে অল্প একটু মিট মশলা দিয়ে নামিয়ে দেবো। আমাদের বাড়িতে সব মার তো গ্যাসের রুগী, ওই জন্য আমরা একটু মশলা কম খাই। হয়ে গেছে, হয়ে গেছে। এবার ঝোলটাকে নামিয়ে নেব, মাছের ঝালটাকে। নামানো হয়ে গেছে। তোমাদের যদি এরকম রান্না ভালো লেগে থাকে বাড়িতে রান্না করে খাবেন, আর কেমন হয়েছে রান্নাটা একবার কমেন্টে জানিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, এবার পাট শাকটা ভেজে নেব। এবার কড়াই একটু তেল দেব, কড়াই তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, আগে শুকনো লঙ্কা দেবে, তারপর পেঁয়াজ রসুন ভাজা এই কাঁটা আছে ওইটা দিয়ে দেওয়া হবে।
এবার পেঁয়াজ রসুনটা দিয়ে দেওয়া হবে, দিয়ে ভাজিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার পাট শাকগুলো দিয়ে দেবো, যেগুলো বাচ্চা আছে পাট শাক সেগুলো দিয়ে দেবো। ওটাই সাইডে নেবো। এই যে পাট শাকটা দিয়ে দেওয়া হলো, এবার ভাজা হচ্ছে, এটা একটু লবণ দিয়ে দেবো। এই অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। বন্ধুরা তোমরা সব পাট শাক খাও তো? যদি না খাও এরমভাবে পাট শাক বাজার থেকে নিয়ে গিয়ে ভাজা করে খাবেন, দেখবেন ভালো লাগবে। হচ্ছে তো, হয়নি। এই যে পাট শাক ভাজা করছি, আস্তে আস্তে হচ্ছে, আর একটু হবে, এখনও হবে অনেকক্ষণ। দেখতে থাকুক, ভিডিওটা কেমন লাগে বলবে। এই যে বন্ধুরা শাক ভাজা হয়ে গেছে, পাট শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাকা 2 কিলো ধান এনেছে, হ্যাঁ। কাল হাটে গেছিল। এই লঙ্কা খুব ঝাল। বন্ধুরা শাক ভাজা হয়ে গেছে, আপনাদের কাদের কাদের ভালো লেগেছে দেখে কমেন্ট করবেন, নিজেরা করে খাবেন বাড়িতে।